এমন অনেকে আছেন যারা পিপাসা না পেলে পানি খান না, কিন্তু এতেই ঘটে বিপত্তি। হাইড্রেশন মানে পিপাসা পেলে পানি খাওয়া নয়, বরং পিপাসার্ত না হয় সঠিক হাইড্রেশন। অনেক সময় তৃষ্ণার্ত অবস্থায় একসাথে অনেক পরিমাণে পানি খেয়ে ফেলেন অনেকেই। এতে কিডনি অতি সক্রিয় হয়ে ওঠে এবং অতিরিক্ত পানি শরীর থেকে বের করে দেয়। পেটে যাওয়া পানিরও সাহায্যের প্রয়োজন। একসাথে দ্রুত অনেক পানি খেলে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং প্রাকৃতিক লবণ কোষের অভ্যন্তরে পানির ভারসাম্য রক্ষা করে। বিশেষজ্ঞদের মতে কম ফল ও সবজি সমৃদ্ধ খাবার কার্যকর হাইড্রেশনকে বাধাগ্রস্ত করে। অর্থাৎ হাইড্রেশনের শুরুটা হয় প্লেট থেকে, শুধু পানির বোতল থেকে নয়। ফল এবং সবজি প্রাকৃতিকভাবেই শরীরে পানি যোগায়। প্রতিদিন এসব খাবার খাওয়া বাড়িয়ে দিন। সতর্ক থাকুন ক্যাফেইন গ্রহণের ব্যাপারেও। এসব শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে না। এর অর্থ এই নয় যে এসব খাওয়া বাদ দিয়ে দিতে হবে। সতর্কতার সাথে খেতে হবে। 1 কাপ কফি খেলে হয়তো কিছু হবে না, কিন্তু পানির বদলে কফি খেলে ধীরে ধীরে শরীর পানি শূন্য হতে থাকবে। অন্যদিকে খনিজ লবণের অভাবেও পানি দ্রুত শরীর থেকে বের হয়ে যায়। গবেষণায় হাইড্রেশনের ক্ষেত্রে সুষম পুষ্টির ভূমিকা উঠে এসেছে। বিশেষ করে পানির ভারসাম্য রক্ষায় ইলেকট্রোলাইটের খুবই গুরুত্ব। হাইড্রেশন আপনার রুটিনের উপর নির্ভরশীল। শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরে অনেকক্ষণ থাকা, হাঁটাচলা কম করা, প্রক্রিয়াজাত খাবার খাওয়া ইত্যাদি হাইড্রেশনকে প্রভাবিত করে। খুব বেশি লবণাক্ত এবং প্রক্রিয়াজাত খাবার শরীরে তরলের ভারসাম্য নষ্ট করে। অবসাদেরও এখানে ভূমিকা আছে। অবসাদ তরলের ভারসাম্য রক্ষাকারী হরমোনকে প্রভাবিত করতে পারে। এতে শরীরের পানি পুনরুদ্ধার করার ক্ষমতা কমে যায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।